আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। দিস ইজ মি রফিকুল ইসলাম ফ্রম সলভ ইংলিশ। আজকে আপনারা দেখতে পাচ্ছেন ডাজ নট এবং ডু নট এবং ডাজ নট। তো ডু নট এবং ডাজ নট কোন সাবজেক্টের সাথে ডু নট বসবে, কোন সাবজেক্টের সাথে ডাজ নট বসবে, এটা নিয়ে কিন্তু কনফিউজড হয়ে যাই আমরা। সো আশা করছি আজকের ভিডিওটা দেখার পরে আর এই কনফিউশন থাকবে না, কারণ আমরা এখানে সাবজেক্টগুলো লিখে দিয়েছি, কমন যেই সাবজেক্টসগুলো আমরা ব্যবহার করে থাকি। সো কোনটার সাথে ডু নট হবে এবং কোনটার সাথে ডাজ নট বসিয়ে নেগেটিভ করতে হবে সেন্টেন্সেসগুলো, সেগুলোই আমরা আজকে শিখব। সো যেমন হচ্ছে প্রথমে আছে ডু নট। সো ডু নট অথবা ডোন্টও বলতে পারি এটাকে আমরা। আই গো টু কলেজ। ডু নট আই গো টু কলেজ, আমি কি কলেজ যাই না। সো সাবজেক্ট যদি উই হয় তখন কিন্তু আমরা আবারও ডু নটই ব্যবহার করব। ডু নট উই গো টু কলেজ, আমরা কি কলেজ যাই না। বাট সাবজেক্ট ইউ যখন ব্যবহার করব তখন আমরা ডু নট ব্যবহার করব নেগেটিভ করার ক্ষেত্রে বা হচ্ছে সেন্টেন্স কমপ্লিট করার ক্ষেত্রে। বাট যখন হচ্ছে সাবজেক্ট হি থাকবে তখন কিন্তু আমাদের ডাজ নট ব্যবহার করতে হবে। তখন আমাদের ডাজ, তারপরে হচ্ছে নট, হি গো টু কলেজ। সে কি কলেজ যায় না, সে কি কলেজ যায় না। বাট সেক্ষেত্রে কিন্তু এখানে গো এর সাথে এস বাই এস হবে না, কারণ অনেকেই ভেবে থাকে সাবজেক্ট টু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি আছে। সো হি থাকলে কি করতে হয়, ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হয়। ইয়েস, ইউ আর রাইট, ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হয় সাবজেক্ট হি থাকলে। বাট সেটা আমরা কিন্তু এখানে করে দিয়েছি, ইএসটা যুক্ত করে দিয়েছি। সো এখানে ডু নটের পরিবর্তে আমরা ডাজ নট লিখে ফেলেছি। সো এই ইএসটা আমরা অ্যাড করে দিয়েছি সাবজেক্ট হি থাকার কারণে। তখন কিন্তু আর এখানে আমরা কি করব না, গো এর সাথে এস বা ইএস যোগ করব না। তেমনিভাবে শি এর ক্ষেত্রেও সাবজেক্ট যদি আমরা শি ব্যবহার করি তখনও কিন্তু ডাজ নট শি গো টু কলেজ, সে কি কলেজ যায় না। এবং ইটের ক্ষেত্রেও আমরা ডাজ নট ব্যবহার করব। আর বাকি যেই সাবজেক্টগুলো আছে আই, সেক্ষেত্রে আমরা ডু নট ব্যবহার করব এবং দের ক্ষেত্রেও ডু নট ব্যবহার করব। আমি একটু এখানে লিখে দিচ্ছি, আপনারা নোট ডাউন করে নেবেন। যেমন হচ্ছে আই ডোন্ট বা ডু নট, তারপরে হচ্ছে উইর সাথেও ডোন্ট বা ডু নট, ইউর সাথেও ডু নট হবে। হি এর সাথে যে ডাজেন্ট হয়ে যাবে, ডাজেন্ট। সি এর সাথে ডাজেন্ট, দের সাথে ডোন্ট, ইটের সাথে ডাজেন্ট। সো আশা করছি এর পরবর্তীতে আর ডু নট এবং ডাজ নট এই সমস্যা আর হবে না, বা এটার ব্যবহার নিয়ে আর কোনো সমস্যা হবে না। সেন্টেন্সে খুব ভালো করে বা শুদ্ধভাবে আমরা প্রয়োগ করতে পারবো বা ব্যবহার করতে পারবো। সো দেখতে থাকুন, শিখতে থাকুন, সলভ ইংলিশের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।